আজকে ভাবির 2টা পালন করা মুরগি জবাই করা হয়েছে বাড়ির সবাই মিলে একসাথে খাওয়ার জন্য। গত 2-3 দিন হলো বাপের বাড়িতে এসেছি, এসে তো সময়টা বেশ ভালোই কাটলো, কিন্তু আজকে আমাদেরকে চলে যেতে হবে আর আপনাদের ভাইয়া আমাদেরকে নিতে আসবে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু বাড়িতে জামাই আসবে তাই তার জন্য রান্না বান্না করতে হবে। বাপের বাড়িতে আসলে কি রান্না করব কি খাবো এই চিন্তাটা আর করতে হয় না, যার জন্য শান্তি মতো ঘুমাতে পারি আর সকালবেলা ঘুমও ভাঙতে চায় না। যাই হোক, ফ্রেশ হয়ে সকালের খাওয়া দাওয়া করলাম আর এদিকে ভাবি 2টা মুরগি জবাই করেছে। এগুলো কিন্তু কেনা মুরগি না, ভাবির পালন করা মুরগি। মাত্র 10টা মুরগি নিয়েছিল, 1 মাস 4 দিন বয়স, এর মধ্যে 2.5 থেকে 3 কেজি ওজন হয়েছে। 10টার মধ্যে তো কয়েকটা মুরগি বিক্রিও করেছে, আবার বাড়িতে খাওয়ার জন্য কয়েকটা রেখেও দিয়েছে। নিজে হাতে পালন করা হাঁস মুরগি খাওয়ার আনন্দটাই আসলে আলাদা। আজকে একসাথে 2টা মুরগি জবাই করা হয়েছে, একটা আমরা সবাই মিলে খাবো আর একটা আমি যাওয়ার সময় নিয়ে যাব। ভাবি আর আমি 2 জন মিলে মুরগি 2টা পরিষ্কার করে কেটে কুটে নিয়েছি। এরপরে আমারটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর আজকে যেগুলো রান্না করা হবে সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। রান্না করতে করতে রাত হয়ে গেল, এখন জোগাড়পত্র করে রান্না বসিয়ে দিব। ভেবেছিলাম আজকে আমরা চলে যাব, কিন্তু আপনাদের ভাইয়া আসতে আসতে সন্ধ্যা লেগে গিয়েছে, যার জন্য আজকে আর যেতে পারলাম না। যাই হোক, এখন এই তো রাতের জন্য রান্না করব, সবকিছু জোগাড় করে নিয়ে রান্নাগুলো বসিয়ে দিচ্ছি। ভাবি কিন্তু মাটির এই 3 চুলাতেই রান্না করে। 3 চুলাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর, একসাথে 3টা রান্না বসিয়ে দিলে তাড়াতাড়িতে রান্না করা হয়। এক পাশে তো ভাত বসিয়ে দেওয়া হয়েছে, আরেক পাশে ভাবি পটল ভাজি করছে আর এই পাশে আমি মুরগির মাংস রান্না করব। ভাবি বলছিল আজকে মুরগির মাংস আমাকেই রান্না করতে, যেহেতু আপনাদের ভাইয়া আসবে তাই তার জন্য আমি নিজে হাতেই রান্না করছি। পেঁয়াজ ভেজে নেওয়ার পরে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম, তারপরে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। ব্রয়লার মাংস কিন্তু মশলার সাথে ভালোভাবে ভেজে নিতে হয়, এতে করে রান্নার স্বাদটা ভালো হয়। মাংসগুলো ভালোভাবে ভেজে কষিয়ে নিব, তারপরে ঝোলের পানি দিয়ে দিব। আর হ্যাঁ, আপনারা যারা উচ্চতা বৃদ্ধি করতে চান, লম্বা হতে চান, তারা চাইলে কিন্তু এই হাইটেক্স ফর্মুলাটি ট্রাই করতে পারেন। এই সাপ্লিমেন্টটা বিএসটিআই কর্তৃক অনুমোদিত হয়, এটাতে কোনো রকম সাইড ইফেক্ট নাই। এটা শরীরের হাড়ের বৃদ্ধির মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করে, ছেলে মেয়ে উভয়ই খেতে পারবে। আর এই হাইটেক্স ফর্মুলাতে যেসব উপাদান ব্যবহার করা হয়েছে সবই হলো প্রাকৃতিক উপাদান। এই হাইটেক্স ফর্মুলাটি আপনারা পেয়ে যাচ্ছেন দ্য ফিজিক্স সেফটি ফেসবুক পেজে। পেজের নামটা ক্যাপশনে দেওয়া থাকবে, চাইলে চেক করে আসতে পারেন। মুরগির মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কয়েকটা আলু কেটে দিচ্ছি, কারণ আপনাদের ভাইয়া মাংসতে আলু খেতে পছন্দ করে। কিছুক্ষণ পরে এই তো আমার রান্না করা হয়ে গেল। মাংস নামিয়ে নেওয়ার পরে উপরে ভাবি জিরা গুঁড়া ছিটিয়ে দিয়েছে। রাতে খাওয়ার জন্য শুধু মুরগির মাংস আর পটল ভাজি করা হয়েছে। রান্না বান্না করার পরে প্রথমে আপনাদের ভাইয়াকে খেতে দিলাম। আর হ্যাঁ, আমাদের বাড়িতে কিন্তু ডাইনিং টেবিল নেই, আমরা গ্রামের মানুষ বিছানার উপরে এভাবে বসে থেকেই খাওয়া দাওয়া করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।